বাজান কেন এই কথা বললেন? বুখারী থেকে নেন, বানানো কথা আমি বলি না। ওমরের আপন শালা যখন বদরের প্রান্তরে আসছে, ওমর তাকে এক নজর দেখছে গো বাবা, বেঈমানরা আসতেছে। ওমর বলে, চিৎকার মেলে বলে, সুউদ রে, আমি যে কালেমার ছায়া তলে আসতে দেরি হয়েছে একমাত্র তুই আমারে বুদ্ধি দিতি, তুই আমারে কুপরামর্শ দিতি। মুহাম্মদ একটা সন্ত্রাসী দল, মুহাম্মদ একজন কোরআনের ধারক বাহক না। হালাকে যে বাপ দাদার ধর্মকে চুনকালি মারে, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করলে ওই লোকটা কোনোদিন এলাকার মানুষের সাথে ভালো থাকতে পারে না। ওমর, তুমি মুহাম্মাদের দলে যাবে না। তুই আমারে কুপরামর্শ দিয়া কালেমার ছায়াতল থেকে দূরে রেখেছিলি, আবার শুনছে এই যুদ্ধে বলে তুই আসতেছ, আমার তরবারের হাত থেকে আল্লাহ তোরে বাঁচতে দিবে না। বাজানটার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। ওমরের আপন মামা যখন যুদ্ধ করতে করতে ওমর সাইরাত পাও দিয়া যুদ্ধ করতেছে, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ফাইসুল বাড়ির মধ্যে দেখবেন হযরত ওমর তরবারি বাবা চারিয়াত পায় চালাইতেছে। হঠাৎ করে দেখে তার আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের থেকে। ওমর ঘাটটা ঘুরে দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে পিঠে কইরা, যেই মামা তুমুন্ডাই মামা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বহুত টান ফান করছে, যেই মামা আমারে বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমার পিছনের থেকে আঘাত করবে। ওমর ঘাটটার সরাইয়া বলে, মামা আর বাঁচতে পারলি না, আর বাঁচতে পারলি না। ঘাটটা ঘুরে মামার এমন জোরে আঘাত করছে, প্রথম আমার তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামার ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে, মামা নবী আমার বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ও মামা, নবী আমার বলছে লা ইউমিনু, তুমি মুমিন না। আর আল্লাহ কোরআনে বলছে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে তুমি মুমিন না যত পর্যন্ত নবীর সিদ্ধান্ত, নবীর কথা মাইনা না নিবা। আমার আল্লাহ বলছেন নবীর কথা শুনতে, আর নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, তুমি কামেল মুমিন না যত পর্যন্ত তুমি আমি নবীরে ভালো না বাসবা। তোমার মা, তোমার বাবা, তোমার মামা, তোমার চাচা, তোমার খালা, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীরে ভালো না বাসবা। লা ইউমিনু, তুমি মুমিন না। ও মামা, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। তুই বাপতাসর বাইক না, তুই আমারে কলে ফেলায় কালেমা পড়াবি? তুই কি ভাবছো আমারে? তুই আমার ভাবছিস কি? তোর পান নিচে পড়ে বসে মোহাম্মদের জাদুতে আমি আক্রান্ত হয়ে যাবে, এইটা ভাবিস না। মামা রে, আবার কইছি কালেমা পড়বে কিনা ক। তুই আমার কি ভাব? আবার বলছি মামু, ঠিক এইভাবেই ডায়লগটা আসছে। ও মামু, তিনবারের চান্স, মুসলমানের দায়িত্ব, তিনবার দাওয়াত দেয়া, তিনবার এবার কিন্তু তরবারি তোমার বুকের মধ্যে ঢোকাই দেবো আমি। পাল্লা দে, জানি তুই আমার মারতে পারবি না, কারণ তোরে কলে পেটে করে মানুষ করছি আমি, নিজে উটের দুধ তোরে খাওয়াইছি ভেড়ারে বইরা, তোর অনেক ভালোবাসছি, তুই আমারে মারতে পারবি না। মামুর এই কথা শুনে বলে, মামা তুমি জানো না আমার জীবনটা আল্লাহর হাতে, নবীর হাতে বাঁধা। তুমি যে আমার নবীর কলিজা আঘাত করার জন্য কোরআনের বিরুদ্ধে নামছো, আমার আর মালু খালু সামনে নাই। আমার বাপও যদি আসে, বাপ দুই টুকরা করে ফেলবো। আমার বাপ খাত্তাব যদি আসে, খাত্তাব দুই টুকরা করে ফেলবো। এই কথা বলতে পারলে বলে,
তুই মাইরে ফেললো, আমি কালেমা পড়বো না, বরঞ্চ মুহাম্মাদের যদি সামনে পাই ওরে একটা কোপ দেবো। যখন এই কথা বলছে মুহাম্মাদের সামনে বলে একটা কোপ দেবো, ওমর বলে মামু আর দুনিয়ায় থাকতে পারলি না। আমার আল্লাহ বলছে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, আর থাকতে পারলি না রে মামু। বাজান তরবারিটা আল্লাহু আকবারের দড়ি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথাটা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথাটারে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্ব নবীর মসজিদে আরিফ যেখানে বলা হয় বদরে, আমি গুনাহগার, বদরে 8 বার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলো স্মৃতি আছে। হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্ব নবীর সামনে নিয়ে আসছে। যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে, মোরা লাশের সাথে কেন এভাবে করলো? নবীর সামনে বলে নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মুমিন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা? হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি। এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কিনা? কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আমার নবী ওমরের চেহারার দিকে তাকায়া বলে ওমর রে ওমর তোমার বিচার এবং তোমার ভালোবাসা আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। আমি আপনাদের সামনে কেমনে হাদিসকে উপস্থাপন করলাম? কোরআনের জন্য বিশ্ব নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপনজন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপনজন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক থাকবে দেখ। আজকে দলের কারণে বিশ্ব নবীরে গালি দেয়, আমি কিছু বলতে পারি না। কথা কর না কেন? বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ জনমিন লাফাল্লা পায়, জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি আলারা রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজান রাস্তায় নামিয়ে যায়, মওদুদের গালি দিলে, সাইদি সাহেবরে গালি দিলে, নিজামী সাহেবরে গালি দিলে জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়। ভালো করে বুঝছো, জাতীয় পার্টির বন্ধুরা তাদের নেতারে গালি দিলে রাস্তায় নামিয়ে যায়। হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল হবে, পৃথিবীতে অনলি ওয়ান একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, সে আর কেউ নয়, যাকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে। ওই মানুষটার আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজান কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের বাইরা, এবার আমি দেখবো আমার কোন মর্দে মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়। একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা, এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মোহাম্মদ, তোমাদের থানাটার নাম মোহাম্মদ। এই মাগুরা জেলার মধ্যে বাজান একটা সুন্দর নামের থানা আছে, সেটা হলো মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের জমিন, এই চরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আজকে দীপ্তকান্ত আওয়াজ দিয়ে দেখায় দিবে, আজকে 22শে নভেম্বর আমার আল্লাহরে দেখায় দাও, হাজার হাজার মুসলমান এই মাগুরা মোহাম্মদপুরে তোমার বিশ্ব নবীর যদি কেউ একবার গালি দেয় গো, ওই জায়গায় পূজার জন্য, জায়গায় পূজার জন্য কিন্তু হাত লাগাই দাও। মারহাবা বলে। আরে আর কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছে, বহুত ঘরে ঘরে জ্বলাইছেন, কইতেন না সংসদে জ্বলো, আল্লাহ আকবার বলে বলতেন না? পিছনে কে? পিছনে ডিস্টার্ব করে না পাগল, কান গলাই দেন, সিঙ্গেল থামুন দেন,
আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এই বাজান একটা আওয়াজ দিতে হবে। হযরত ওমর যার বাড়িতে বড় হইছে, জাতটা খেয়েছে, নবীর সামনে যখন আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, তখন ওমর তাকে দুই টুকরা করছে। মারহাবা বলতে পারেন না? আল্লাহু আকবার বলতে পারেন না? এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? কিসের কার দল আর কিসের কার মা বাবা? কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন কোন দল থাকবে না। কবর আমার আগে, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কবরে যাব, কোন দলের নেতা আওয়ামী লীগের কোন চান্দু আমার কবরে যে সূরা ইখলাস ফাতিহা পড়ে একটু দোয়াও করবো না। পারলে আমার 1 কেজি ফুল দিয়ে আইবো, আর আমার নেতা মারা গেছে রে, কিন্তু কবরে যে কি পার হইতেছে ওইটা দেখছুন নি। সবচেয়ে বড় বন্ধু সে যে কবরের বন্ধু। কথা বলেন না কেন? কবরে যে আপনার বন্ধু, সে হলো বড় বন্ধু। আর আল্লাহ বলছেন কবরের বন্ধুর সাথে নেই আমার এখানে ঘুমাই, সেখানে খেতা বালিশ নাই, লইয়া হিস। মারাবাগন টঙ্গির ইস্তেমায় গেছেন, খেতা বালিশ তারা বাবুর বাবু, আপনি মনে করছেন খেতাটা মাথায় লিয়ে যাবো। শীতের দিন যাই একজন পামনি, যখন টুঙ্গি ইস্তেমায় ঢুকবেন, সবাই তো তার লিমিটেড খেতা বালিশ লয়ে গেছে, বাবা আমার একটু জায়গা দেবেন, এবার ওই পিছনে যা। কতক্ষণ না গায়ে টুঙ্গি ইস্তেমায় যদি আপনারা খেতা বালিশ না দেয়, কবরে দিবে না? লাখ লাখ মানুষের মধ্যে আপনার খেতা বালিশ দেয় না, আর ঘুমাইবেন একা ঘরে, ওখানে কে দিব খেতা বালিশ? দিব তোমারে। অতএব খেতা বালিশ নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। খেতা বালিশ হলো 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ বলেন, আপনার বালিশটা হবে আমার নবীর প্রেম। এখন দিনটা নরম করবেন বাবা। যে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। আমি জানি মাগুরা কিন্তু আমার এই 25 বছরের বয়সে কিন্তু আমি ওয়াজে মাত্র একবার না 2 বার হয়েছে। আমি জানি আপনার জানার সম্পর্ক জানা আছে। এক্সের ওয়াজে ডিস্টার্ব করবে, দেখবেন কিছু কিছু পোলাপান থাকবো, এই পর্দাগুলো দিবেন না। এখনো শীত পরে নাই, শীতের আগে হলে পর্দা দিবেন না। পর্দার পিছনে বইয়া মগাগুলো বিড়ি খায় আর টেলিফোনে কথা কয়, আর দেখবেন পুরুর পুরুর কথা কয়। কতক্ষণ না কেন যারা ওয়াজের ভিতরে ডিস্টার্ব করে, মনে করবেন ওর গোড়া করে ডিস্টার্ব। কোনো সন্দেহ নাই, এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কথা কইয়া আলেমুল আমার কষ্ট দিয়া অন্তরটারে ডাইভার্ট করে দেয়, অন্যদিকে আমার মনটারে নিয়ে যায়, মনে মনে ভাবেনি ভালো, কোনোদিনও ভালো হতে পারে না সে। একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে এদিকে স্পিকারে ওদিক পলাই লোক, ওটা টাইনা নয়, চাদর টাইনে দিকা, ওই দেখো চাদর ওদিক টানে। হ্যাঁ মানে বোরকা লাগাইতেছে, হ্যাঁ মুখ আমি না দেখি, তোমার চেহারা তো ভালোই, বহ না। মাটিতে বইবে না, বউতে কিলেই বোধ আছে, দুলা পড়াইছে কামগা। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আপনারা ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে দেখান, কোন দিকে তাকায় না। আমার কি ডেলি আপনারা পাবেন? এই যে 24-25 বছরের মধ্যে আমার আল্লাহ পাক সেই 1999 সালে দাওরা করছি বাবা। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। যদি দেখেন দাড়ি মারি কম পাকছে কিনা, পাকছে বলে দিয়ে। আর আমার গোপালগঞ্জ এলাকা দেরি করেই পাক। গোপালগঞ্জ দিলাম টাকা, এটা বললাম আর কি আপনাদের সামনে। আসলে বাবা দাড়ি মোজ পাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাকা, এটা আল্লাহ পাকের কুদরাত। এবং কিছু কিছু বংশেরও ধারা আছে, এগুলো দেরি করে পাকে, কেউ আবার দেখা গেছে বিয়ের আগেও পাকে। কথা ঠিক না ভাই? ঠিক। অনেকে দেখবেন উপরের নিচে সব জায়গায় পাকছে, হালাকে বয়স 35 বছর আছে না নাই? হালাকে তার দাদা 80 বছর বাঁচছে, অর্ধেক পাকছে, এমন আছে না? শুধু একসাথে বলবেন বাবা, এই দাড়ি মোজ দেন আমার নবীর মাত্র 19টা দাড়ি মোজ পাকছে। 19টা, 63 বছরের জীবনের মধ্যে 19টা দাড়ি মোজ পাকছে। বুখারীতে দেখবেন, শামাইলে তিরমিজিতে দেখবেন, বানানোর কথা আমি বললেন। আর হযরত আবু বকরের পাকছে মাত্র 14টা। হ্যাঁ সুবহানাল্লাহ। বাইতে যে বোর কাছে আপনি এনে কইলে যদি আবার গুণ হয়। হেই হযরত ওমরের দেখেন ইন্তেকালের আগে আবার প্রায় অর্ধেক পেকে গেছে। হালাকে আমার দিক তাকান, আমার নবীর চাইতে আবু বকরের বয়স মাত্র 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর।
হ্যার পাকছে 14টা আর আমার নবীর পাকছে 19টা। সুবহানাল্লাহ বিহামদিহি। তো 19টা দাড়ি যখন আমার নবীর পাকছে, প্রথম যখন আমার নবীর প্রথম পাকছে এই মোষের এই জায়গা একটা মোষ পাকছে, পাকার পরে আয়েশা বলতেছে হুজুর আপনার এই মোষটা খারাপ দেখা যায়, উড়ে দেই। দেখবেন অনেক মহিলা আছে জামাই যদি দেখবেন এই কি থাকে জোয়ান থাকে, স্ত্রী যদি মোটামুটি একটু বয়সে থাকে, অথবা স্বামী যদি বয়স হয় স্ত্রী বয়স কম হয়, কয় তুমি কলব লাগাও। তাহলে তুমি আমার লাগে গেলে কবে তোর জামাই দিয়ে বুড়ো হয়ে গেছে, বুড়া বাবা সি 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 বা কি লইছো ওদের তোর বাবার মতো দেখা যায়। কথা ঠিক না ঠিক? এই লজ্জায় কয় তাহলে আর দেখবো না কিছু নাই, ডেইলি কিলিম সে ফোম শেপ করে, ডেইলি মগায় ফোম শেপ করে। কথা বল না কে? ওই যে পাইকে গেছে গা। হালাকে পাকে কি কারণে জানেন? একটা মাত্র কারণে, সেটা হলো আপনি যত মেডিসিন এই দাড়িতে লাগাবেন তত বেশি পাকবে। এই যে আলিমুল আমার দাড়ি দেখেন 40 আম্মার সব হিসাবের, আহা 104 বছর বয়স, তারপরও ভিতরে ভিতরে একটা দুইটা কাঁচা আসিল আল্লাহর কুতুবের। সুবহানাল্লাহ। এই যে আলেমুল আমার দেখেন 60-70 বছর বয়স, তারপর অর্ধেক পাকে, পুরোটা পাকে না। কারণ এই দাড়িতে জীবনে আলেমরা খুল লাগায় নাই, জীবনে বেলেট কেমনে লাগায়। ওই যে আমার মওলার দেয়া দাড়ি উঠছে তো উঠছে, এই দাড়িতে কিভাবে খুল লাগায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে মারি নাই। তো আমারটা শাসিরে দিয়েছে বড় জোরে কইবেন না। আল্লাহ মনে রাখবেন, মান কাতা লিহায়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল রাসূলের এই ওয়াজিবটারে ফেলাই দিছে একবার নদীর ভিতরে, সুন্নাত সুন্নাত কয়ে ফেলাই দিছে। হালাকে শেয়ার ইসলাম এটা। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমার নবীর আয়াতকে বিশ্বাস করতে, আল্লাহর কোরআনের 100% নবীর ইত্তেবা, নবীর সিরাত সুরাত প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই দাড়িটা নবী শেয়ার ইসলাম। নবী কিছু কিছু সুন্নাত ছিল দাইমি সুন্নাত, যেগুলো নবী জীবনে কোনোদিন তরক করতে বলেন নাই উম্মতরে, তার ভিতরে দাড়ি একটা। এই জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আল্লাহ আমাদের কবুল করে, জোরে আমিন। বাজানরে তাহলে এবার দিকে আমার দিকে তাকাবেন গো বাবা, নবীর অন্তরে যদি কেউ কষ্ট দেয় তার সাথে আমার কোনো পীড়িত থাকবে না। এ যুবক ভাইরা, এখন আমি আপনাদের সামনে বলে দিতে চাই গো, আমার আল্লাহ একটা কথা কোরআনে বলছে, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন কায়েমের জন্য শাহাদাতের সুদা পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাযিল হলো বাবা? এই আয়াতটা নাযিল হয়েছে বদরের যুদ্ধের আগে। বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা রে, আমার জীবনে কোনো যুদ্ধ, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা শটকানেও মারি নাই। আমার মারার জন্য মক্কার সব বেঈমানগুলো রেডি ছিল, আমি কাউকে জীবনে মারি নাই। আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা। নাম কি? জোরে কোন? হিজরাতের 6 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে তো বাবা। হিজরাতের 3 বছর পরে বা 2.5 বছর পরে বা 2 বছর পরে, আর রোকানার নবী আসার দিছে হিজরাতের 6 বছর আগে। মারহাবা বলেন, আরো জোরে। সব মক্কা সব বেঈমান গুলা একসাথে পণ করছে, কয় মোহাম্মদ রে এইভাবে পাওয়া যায় না, পারা যাবে ওর সাথে কায়দা মতো একটা সাইজ করে দেবো। কেমনে? এ ভাড়া করে লয়ে তো এমন থেকে কারে, রোকানারে বাড়ি করে দিছে, রোকানারে গাড়ি করে দিছে, উতবার স্বাস্থ্য বোনে বিয়ে দিছে, বিয়ে দিয়া কঠিন একটা জিনিস একটা ধরাই দিয়া কয় তোর মক্কার ভিতরে বড় নেতৃত্ব দিয়ে দিব, তোর কাজ হলো একটা মোহাম্মদ রে কুস্তি লাগাইয়া একটা আসার মারিয়ে দিবি খালি। আল্লাহ ধরে নাউজুবিল্লাহ আসতে কয় বাড়ি ঘর ছিল কি দোয়া করবো, যাওয়ার আগে লুলা বানাই দিও। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি আবার বলছি, আমার নবীরে তারা নিয়ে আসছে আর রোকানারে এমন থেকে ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডা এনে কই দিয়েছে কিছু না, মোহাম্মদ রে খালি তুই একটা আসার মাইরে দিবি, বাকি কাম আমরা করবো। আরো জোরে কল। রোকানা কয় মোহাম্মদের সাইজটা আগে আমার দেখতে হবে, ও তো বাইর হয় না,
ও তো বের হয় রাত্রে, ও রাত্রে বের হয়, তখন আসিস। এন আমার দিক তাকাবেন আর দিলটা নরম করবেন। রোকানারা জীবনের এক ফার্স্ট নবীর কোরআন শোনাইতে লয়ে এসে কয়, ওই দেখ ওই যে কাবাগারের সামনে কোরআন পড়তেছে। রোকানার দাঁত চিল্লে আর কয়, আপনারা যে আমার নিয়ে আইছেন, কিন্তু এই লোকটার চেহারা কিন্তু আমি দেখলাম, এই চেহারাটা তো গুন্ডা না। আমি আর রাজি করুন না, আমি কই ওয়াজ করবো না, কয় সুবহানাল্লাহ। আমি আবার বলছি, রোকানা বলতেছে যে আপনারা যে আমার নিয়েছেন এই গুন্ডেরারে মারার লেগে, এ চেহারা তো গুন্ডার মতো মনে হয় না। উৎপা কয়ে বেড়াই অভিনয় কম কর, আমার বোন তোর লগে বিয়ে দিছি, তোরে বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তুই পাট কমল, তুই মুহাম্মাদের আসার মারবি, সামনে 3 দিন পরে তোর লগে কুস্তি লাগবো। রোকনাকে মারতে গেলে মারবো, একবারে ফাইরে ফেলতে পারবো, কিন্তু আমার যে সত্য কথা এটা বললাম, এ তো গুন্ডার চেহারা না। গুন্ডা আমি আমার দিক চাই দেন, আমার চেহারা কি ডাহাইতের মতো দেখা যায়? আল্লাহু আকবার বলতে পারো না? গুন্ডা যেটা মোহাম্মদপুরে গুন্ডা যেটা সন্ত্রাসী, হেডার চেহারা দিক তাকায় দেখেন, আর এই হুজুরের দিক চাই দেখেন, দেখলি তো মায়া লাগে, ঠিক না বেঠিক? আর যেটা ডাকায় তোর চোখ আলো গরুর মতো, কথা বল না কেন? ওরে দেখলে শয়তান 30 হাত দূর দিয়ে দৌড়ায়, ওই হারামিটারে দেখলি তো মাথা খারাপ হয়ে যায়, আর দেখলি তো ঝাড়ু দিয়ে বাড়িতে পৌঁছায়। আর আমার নবী এমন একটা চেহারার অধিকারী, কোরআন আল্লাহ কি বলে শোনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা জিন্দেগিটা জান্নাতমুখী করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল। আল্লাহ নিজে কয়, রোকানা লইছে আরে মারার লেগে ভাড়া কইরা। রোকানাকে ভাই সত্য কথা আমি কয়ে দেই, এটা গুন্ডের চেহারা না। মারতে কোন মেরে দিব, কোন ব্যাপার না আমার কাছে। আমার টাকা দিবেন হুজুর হোক আর খেজুর হোক, মেরে দিব। কথা বলে যারা গুন্ডা, কোনো মা বাপ আছে? এই জন্য তো দেখবেন যারা ডাকায় এরা হায়াত পায় না। হাদিসে আসছে যারা সন্ত্রাসী এরা বেশি দিন হায়াত পায় না, এরা মরে খুব তাড়াতাড়ি, হয়তো র্যাবের গুলিতে, নাহলে পুলিশের পিটানিতে, নাহলে জনগণের পিটানি খাইয়া, অথবা মহিলাকে দাঁড় কোপ খাইয়া। কথা বল না কেন? এটা আল্লাহ রাসূলই বলছে, যারা ডাকায়, চোর, গুন্ডা, নেশাখোর এরা বেশি দিন হায়াত পাবে না। এবং এগো জানাজা করতো নবী না করছে, আল্লাহ কবুল করেন। তো রোকানা গায়ে আমি ডাকাইত ভাই, আমার চেহারাও দেখেন আর ওই লোকটার চেহারা দেখেন। আমার নবীর একটা চেহারা বর্ণনা করি, তাহলে আপনারা একটু সুবহানাল্লাহ জোরে করেন কেমন? আরে আমার নবীর চেহারা এমন ছিল, মা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই ছোট্ট ছোট, চোখে বাঁচতো না, এত ছোট ছোট সুই, ওই সুই আমার হাত থেকে পড়ে যেত, খাটের নিচে ছিটচা পড়ে যেত, তা তৈল থাকতো না। অন্ধকারে মাঝে মাঝে মসজিদের বাতি দিয়ে সেলাই করতাম, যখন সুইটা পড়ে যেত আর তেল নাই, তালাশ করতে পারতাম না, তখন আমি অপেক্ষায় থাকতাম, আমার নবী তো 12টার পরে আমার ঘরে আইব। আমার নবী ঘরে আসলে আমার নবীর চেহারার আলো দিয়ে আমি সুই তালাশ করে পাইতাম। মা আয়েশা বলেন, আরো বলেন, আলেমুল আমার কাছে জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস, এ দুনিয়ার মানুষ রে, ইউসুফ আলাইহিস সালাম রে দেখা 70 জন মহিলা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ঝুলাই দিছিল। আর ওরা যদি মিশরের মহিলারা আমার নবীরে দেখতো, আমার স্বামীরে দেখতো, ওরা আঙ্গুল কাটতো না, ওরা গলা কেটে ফেলতো। আর তোমরা আরো শোনো, দুনিয়ার সূর্য পূর্ব গগন থেকে, পূর্ব দিক থেকে সকালবেলা উঠে, আর আমি আয়েশা সূর্য রাত 12টার পরে উঠে, 12টার পরে উঠে, 12টার পরে উঠে। আজকে আবার সেই নবীর চরিত্রহীনকে গালি দেয়। আসাদুল নামে একটা বেজরমা জারবে, সে বাংলাদেশের বাইরে বসে বলে নবী মুহাম্মদ মক্কার ডাকায়, নবী মুহাম্মদ ছিল পরীক্ষার মাস্টার, নবী মুহাম্মদ তার ফুফাতো বোনকে প্রেম করে বিয়ে করছে, আয়েশারে বাল্য বিবাহ কইরা নবী মুহাম্মদের এখন বাইসে থাকলে ফাঁসি হইতো। এ বেজরমার বাচ্চা, তুই পৃথিবীর যে প্রান্তেই থাকবি, খ্রিস্টান দেশে থাকতে পারবি, মুসলমান যেই দেশে যাবি ওই দেশে তোর পূজা ফেলবে, ওই দেশে তোর পূজা ফেলবে। পারলে মায়ের স্তরে দুধ খেয়ে থাকলে বাংলার জমিন আইয়া দেখ, মুহাম্মদপুরের যুবক তোর পায় কুত্তার মতো কোবাইয়া ভাগা দিবে। কথা ঠিক যাবে? আল্লাহ তোরে কবুল করুক, মধ্যে মুজাহিদ বানায় দেখ। এই ছেলেটা এতটুকু ছেলে এমনি দাঁড়ায় নাই, ওই এমনি দাঁড়ায় নাই, কিন্তু ওরে দাঁড় করাইছে, নবীর এশকে দাঁড় করাইছে। ওই যে মাঝে মাঝে যুবকগুলো দাঁড়ায়, যেটা নবীর এশকে দাঁড় করায়, এরা ছিল বিলালের মতো এশক, এরা ছিল জাহিদের মতো এশক। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন কোরআনে আসছে?
ফালাম্মা কজা যাইদুম মিনহা, ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কার নাম কোরআনে নাই? একজন মাত্র সাহাবীর নাম কেন আল্লাহ কোরআনে ডাক দিল? কারণটা কি প্রেম করছিল? এটা একমাত্র প্রেম করছে যায় আমার নবীর জন্য জীবন দিছে, আল্লাহ তারে খুশি করছে কোরআনে একটা আয়াত দিয়ে ডাক দিয়া। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, শুধু আমার দিকে তাকা নাই। জমিনের মালিক কে? আল্লাহ এখন আছে না? না পুরো হয়ে গেছে? আল্লাহ আছে, আছে, আছে। নবীর প্রেম যার অন্তরে থাকবে ওই লোকটা হাসতে হাসতে নবীর দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। শুধু টাকা যুবক, এ লাল, এ লাল সাদরে পরে কিন্তু দোয়ারে নালাম, কিন্তু দোয়াজ করবো না, ওদের গেল গিয়া করবো নেওয়া যা পরে ধাক্কাই লো, বলেন ধাক্কাই বহা দে, ধাক্কা দেবো আইসি কে, ওর আইতে খুশি নেই আমি একবার যাতাতে কেন দেওয়ারে বিড়ি করবে বসা। এত কষ্ট করে আমার খারাই চলে যাবে, এই আর একজন স্যান্ডেল দিয়ে খারাইছে একসাথে। আমি আর মতো 10 থেকে 15 মিনিট কথা কম, 10 মিনিট পরে আমি বিদায় নেবো ইনশাল্লাহ তাআলা। তাহলে একটা শর্তে আমি আপনাদের কথা শুনবো, আমার কথা শুনতে হবে। যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবেন, রেডি? দুইটারে ধরবেন, আমি দেখবো আপনাকে ঠিকই কোরআনের প্রতি প্রেম আছে, আলেমের প্রতি প্রেম আছে, তাহলে আমি ওয়াজ করবো না, ঠিকই যাবো। রেডি? আমি খালি কোমরে ধর, এক টান দিয়ে লুঙ্গিটা খুলে নেবি, তাই ও কেমনে যায়। এই কামাপুর করেন না, পঞ্চগড়ে গেছি বাবা, গত বছর না তার আগের বছর গেছি। এক চাচারে কইছি, চাচাকে ওঠার চেষ্টা করেন না, যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা খুব আশেকের আসলে আসলে দেখতাম খালি লাফায়, খালি লাফায়, খালি তাক বিদ্যায়। পরে ওই চাচার সামনে দেখ পোলা উড়া দেয়া দিছে, 10 চাচা লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোড়ার সবই গেছিল। কি যে বিপদে পড়লাম রে ভাই। ওই যুবক লাভ দিয়ে লাগাইছে চাচারে ধাক্কা, আর এক চাচা কত উঠলি কে, ও আদা দিছি না, উঠলি কে, কারণ পঞ্চগড়ে ভাষা তো উঠলি কে, ও আদা দিছি না। মারহাবা গো। তাহলে কিছু কিছু আশেকের রাসূল আছে, তারা ওয়াজে আসে, মোনাজাত করে যায়, ঠিক না ভাই? ঠিক। আপনারা আশেকের রাসূল তো ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন। রেডি? রেডি? যদি কখনো দরকার হয় জায়েদের মতো জীবন দিয়ে আমার নামটা তার কোরআনে নাজিল হবে না আমার নামে, জায়েদের নাম যেমনি কোরআনে উঠছে আমার নামটা জান্নাতের খাতায় উঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজান এবার আমার দিকে তাকান। রোকানারে যখন ভালো করে খাওয়াইতেছি, উতবা বলতেছে বুনরে বিয়া দিছি, বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তোরে মক্কার লিডারগিরি দিমু, শর্ত একটা মুহাম্মাদের মাইরা দিবি। রোকানা বলে মারতে পারবো, কিন্তু লোকটারে দেখে আমার খুব মায়া লাগতেছে। ঠিক আছে, এই আপনারা মারামারি নির্ধারণ কবে করছেন? কুস্তির কখন কুস্তির নির্ধারণ করছে 3 দিন পরে। আবু তালেবের কাছে যামু, দরখাস্ত নিয়ে বলবো বাতিজার সাথে কুস্তি লাগবে, এখানে সাইন দাও, কারণ ওর বাতিজা এমন বাড়া বাড়ছে, পরে এই প্রসেসিং ছাড়া, এই কায়দা ছাড়া মক্কার থেকে তাড়ানো যাবে না। ও খালি কয় ও হুয়া মাকুম আইনা মা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আল্লাহর ডাক দিতে দেরি আছে, শুনতে দেরি নাই। আল্লাহ সবসময় মানুষের সাথে থাকে, দেখি ওর আল্লাহর সাথে থাকে কিনা। নাউজুবিল্লাহ বলেন না? আবু তালেব বাড়িতে আসো? হ্যাঁ। এনে একটা সাইন দাও। কি সাইন? তোমার বাতিজার লগে আগামীকালকে কুস্তি লাগবে। কি এর কুস্তি? মোহাম্মদ যদি না পারে, ওর লগে বলে খালি আল্লাহ থায়, আমাকে লগে আল্লাহ থায় না, ও কাবার মালিকের খালি দোহাই দেয়। ঠিক আছে, দেখা যা কর আল্লাহ কেমন থায়। এনে সাইন দাও, আগামীকালকে কুস্তি লাগবে। যদি মোহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হাইরে যায়, মাই রেখে দেয় দিব। আবু তালেব কয় যদি রোকানা হাইরে যায়? কয় কিছু হইব না, দল ক্ষমতা থাকলে যা হয়। কথা ঠিক না বেঠিক? যারা আওয়ামী লীগ করে কোনো মামলা নাই এদের নামে, আর যারা বিএমপি করে, জামাত ইসলাম করে, গাড়ি পরে পল্টনে মামলা খায় মোহাম্মদপুরে। কতক্ষণ না গায়? এই যে চিল্লাইলা না, এটা বিএমপির আমলও করছো সান্ধু। বেড়া মোহাম্মদপুর রাজনীতি করে না, দেখা যাইতেছে বেড়া হেনে বয়ে রয়েছে বিএমপির আমলে।
আওয়ামী লীগের বেটারে মামলা দিয়ে থুয়ে দিছে। কথা ঠিক না বেঠিক? ওইটা দেখাই আইছে না, আওয়ামী লীগ এলারা করে, আবার আওয়ামী লীগ যখন যাবে ক্ষমতার দিয়ে বিএমপি এলারা করবে। এটার নাম রাজনীতি না, এটার একটা প্রচার নীতি। রাজনীতি তাকেই বলে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। তো বলতেছে রোকানো না পারলে কিছুই না। এই কথা বলতে দেরি আছে। আবু তালেব বলে, শোন, জীবন যা কার থাক, জীবনের বিনিময় হলো আমার ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে, পরেরটা পরে বোঝা যাবে। যা তোরা কুস্তি লাগাবি, কুস্তি লাগা। বাজান এই কথাটা বলতে দেরি আছে। আবু তালেব কিন্তু আর ঘরে বসে থাকে নাই, কারণ আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতে গো বাবা। এ যুবক ভাইরা রে, নবী আমার ছোট্টকালে মা হারিয়েছে, বাবাকে জীবনে দেখে নাই গো বাবা। যখন বাবাকে দেখে নাই, মার আদর পায় নাই, এই মানুষটার অন্তরটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই মানুষটার লালন পালন করছে তার কলেজার টুকরা চাচা। এই চাচা যখন ঘুম নাই, মুহাম্মদকে এইভাবে কুস্তিতে হারায় দিবে, তারে দেশান্তর করায় দিবে। দুনিয়ার কোনো আপনজন চায় না বাবা। এই কথা বলতে দেরি আছে। রোকানা দরখাস্তটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। আমি গুনাহগার দেখেছি, সেই বাড়িটা আল্লাহ আমাকে 2004 সালে দেখিয়েছে। এই বাজান মা খাদিজার বাড়ি, যে মা খাদিজার বাড়ির সামনে দাঁড়ায় ডিক্লার দিছে, বাতিজা আছে না নাই। মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা আমি আপনার একটা কথা বলি, আপনার ভাতিজা সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া, কোরআন প্রতিষ্ঠার কাজ করিয়া সারাটা দিন একটু কষ্ট কেলেশ করে ঘুমাইতে গেছে। এই রাত্রে তাকে জাগ্রত করা যাবে না। যা বলার আমার কাছে বলিয়া যান, সকালবেলা আমি পার্সেল করে দিব। আবু তালেব বলে, বৌমা তোমার কাছে বললে চলবে না, ভাতিজার কাছে বলতে হবে। ও বৌমা, আজকের রাতটা কুরাইশ বংশের জন্য অনেক বড় মান সম্মানের ব্যাপার। তুমি ভাতিজাকে একটু ডাক দিয়ে নিয়ে আসো না। নবী আমার দোতলার থেকে নামতেছে। ইন দি মিন টাইমে আবু তালেব বলতেছে, চাচাজি এই রাত্রে কিসের এত আলাপন? ও চাচা, আপনি যেটা বলার জন্য আমার দরজায় দাঁড়িয়েছেন, একটা কপি আপনার কাছে গেছে, আর একটা কপি জিব্রাইল আমার কাছে পৌঁছাইছে। দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আবার দুনিয়ার মানুষ সংবাদ দিতে হয় না। আমার কাছে ওহি আসে। আপনি যা বলতে আসছেন আমি বলে দেই, আমি দেখবো আশেকে রাসূলের চোখে এক ফোঁটা পানি আসে কিনা। ও বাজার, এই বছরের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই, এই যে সেই ছেলেটার বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম, ও বলে, হুজুর আমার এই বয়সে মা হারাইছি, বাবা হারাইছি, বড় ভাইটা হারাইছি। আমি চিরয়াতি, নামের আগুনে চলবে না। যেই মানুষটা নবীর প্রেম দিয়া তার চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে, মালিক মৃত্যুর সময় ওই দরদি নবীরে একবার স্বপ্নে দেখতে চাই গো। যাইয়া দেখো আশিকি নবী যারা আছে, এখন চরমনের মাঠে বয়ান শুরু হয়ে গেছে। আল্লাহর কুতুবের বয়ান শুনে মাঠে জাহান্নামের ভয়ে কেমনে চিল্লাবে চরমনে। যায় দেখো বাজান, উজানের মাঠে যাইয়া দেখবা আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিল হবে এই মাসের 29, 30 এবং ডিসেম্বরের 1 তারিখ। গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে যায় দেখো আল্লাহর পাগল গুলা কেমনে চিল্লায়। আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, যুবক রে, এই দুনিয়া থাকার জায়গা না। ওই যে আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, ওই যে আমার যুবক ভাইরা যাদের বাপ নাই তারা কান্দে।
আমার আলেম ভাইরা কান্দে কারণ সেই আলেম ভাই মা বাবা হারিয়েছে। আমরা যেই ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম আমি গুনাহগার বাজান। আমি গত কয়েকদিন আগে রংপুরে একটা মাহফিলে 13টা ছেলের মাথায় পাগড়ি দিছি। একটা ছেলেরে ওই মাদ্রাসার মোতামিম বলে তুই কিছু কথা ক, আল্লাহর কোরআন ধরে বলছে আল্লাহর কসম। ওই ছেলেটা ভাই করবোর হাতের কাঁদ দেয়ার কয় আপনারা তো 30 থেকে 40 হাজার মানুষ আসছেন মাহফিলে, আমার 12 জন বন্ধুর বাবা আসছে পাগড়ির অনুষ্ঠান দেখতে, আমার কেউ আসে না। ওই ছেলেটা কান্দে আর বলে আমার বাবা আজ থেকে 6 বছর আগে মারা গেছে। আমার বাবা বলছিল আমার হাফেজ বানাবে, কিন্তু আজকে আমার মাথায় পাগড়ি জিহাদ হিসাব দিল, আমার বাবা দেখতে পারলো না। এই ছেলেটার কথা শুনে মাহফিলে এমন কোন মানুষ নাই বাবা রংপুরে ওই শিউ বাজারে কান্দে নাই। বাজান এই যে আমার আলেম ভাইরা বইয়া বইয়া কেন কান্দে জানুনি? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও যেদিন পাগড়ি নেই আমার আলেম ভাইরা ওই গোবরডাঙ্গা মাদ্রাসায় 130 জন ছেলের মাথায় পাগড়ি দিছিল, সবার বাবা মা গেছে, আমার কেউ যায় না। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, এই পৃথিবীটা ব্যতিক্রমী বাবা, মুসাফির খানা। আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই রে যুবক। দুনিয়ায় কত বাহাদুর দেখলাম মোটর সাইকেল চালাইতে যাইয়া অটো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মাথার মগজ এক জায়গায়, ওর বডি আর এক জায়গায়। এই যে কয়েকদিন আগে একটা আলেম মাহফিল করে মোটর সাইকেল নিয়ে আসতেছিল বাবা, অ্যাক্সিডেন্ট করে বিবারিয়ে মারা গেছে বাবা। এই যে আমার কালীগঞ্জ কালীগঞ্জের একজন বক্তা ছিল, আপনারা দেখছেন, মাহফিল করে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে মাত্র 2 বছরের একটা মাইয়া, 6 বছরের একটা মাইয়া রেখে বক্তাটা মারা গেছে। আমার আলেম ভাইরা, কলিজার ভাইরা, আপনারা তো কবরে গেলে আরামে ঘুমাবেন, কারণ এই কোরআনকে বুকে নিয়ে আজকে ধরেন করে মানুষের কত প্রবঞ্চনার পাত্র হন। ইমামতি করা আর জেলখানায় থাকা 1 নম্বর। সভাপতি নামাজ পড়ে না, বদমাইশটা আজান দিতে দেরি হইলে ওর চোখে ঘুম নাই, শয়তানটা ঘুমায় না, সুদ ঘুষ খাইয়া আজান দিতে 2 মিনিট দেরি হলে সকালবেলায় এসে ইমামরে বকাবাদি শুরু করে। হারামি তোরে জুতা দিয়ে বাইরে তোর কপালে সারা ফাটালাবো, হারামি কোথাকার। তুই নামাজ পড়স, তুই ট্যাবলেট খাইয়া তোর ঘুমা হয় না, আর ইমাম বেটা কোন রকম খাইয়াই ঘুমাইয়া যায়। এই 2 মিনিট দেরি হইতেই পারে, তুই তারে জারি দেশ। একটা ছেলে আলেম বানাই দেখ, আলেম বানানো কত কষ্ট। একটা ছেলে হাফেজ বানাই দেন, কত কষ্ট। তুই পাইকারে দামে হাফেজ রে গালি দেশ, আলেম রে গালি দেশ, তোর থাপড়াইতে গাল লাল বানাই ফেলাবো, হারামি কোথাকার। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট কথা বলবো। জীবন যা কার্থক, কোন আলেমকে যদি মোহাম্মদপুর থানায় অপমান করে ওর গলা চিপে ধরুন। আলেমুল আমার রাজি আসো না নাই? আলেমরা সংগঠন করে, এখন আলেমুল আমার দুর্বল নয়, আলেমরা সবল। কোন বেঈমানকে কেতাবার টাইম নাই। আলেমের বিরুদ্ধে যেই কথা কব আর পিটাইয়া লুলা বানায় ফেলবেন রাতের অন্ধকারে। আরে পিটানো জায়েজ আছে? আর রাতের অন্ধকার ওর বাড়িতে যাইয়া শিং কাইটা ওর বাইরে লুলা বানাই তুই আবার ঘরের মধ্যে। মান আকরাম আলেমান কান্নামা আকরামানি, আমি বলি নাই, ফতোয়া দিয়ে যাই বেটা। বিশ্বনবী বলেছে যারা আলেমকে গালি দেয় সে আমারে গালি দেয়। তো নবীরে গালি দিলে যদি তারে মাইরে ফেলানো জায়েজ থাকে, আলেমরে গালি দিলে ওর মাইরে ফেলানো জায়েজ আছে। কষ্ট হইতেছে? টাকা ওই দিকে। আলেম তোমার বাড়ি খাই আলেম হইছে, তুমি আলেমরে গাড়ি দাও। আলেমরে আজকে মাদ্রাসার মোহতামামরে কমিটির জ্বালাইতে বেড়ারে অঙ্গার বানায় হেলায়। তোর বাপেরটা খাইয়ে বেড়া আলেম হইছে নি, তুই তারে গালি দেস? তোর মাদ্রাসার জিম্মাদারি নিছে বেটা, শুকর কর। কথা বল না কেন?
এই যে 6টা-7টা ছেলেরে হেফজোখানায় হাফেজ বানাইতে বেড়ার গিরার আড়া ছুটে গেছে বেড়া। এই গিরাটা বাস করে নামাজ পড়তে পারে না, বইতে বইতে হেফজোখানার একজন হাফেজ, তুই তার গালি দেস? তুই একটা রাত ডিউটি করে দেখ, ছাগলের বাচ্চা পালা আর হেফজোখানার ছেলেদেরকে পালা একরকম। জানো হেফজোখানার ছেলেরা কত দুষ্ট? এই দুষ্টগুলোরে গরুর মতো ছাগলের মতো বাইন্দা পাইটা পিটাইয়া হাফেজ বানানো কত কষ্ট, এটা একটা হাফেজ জানে। খালি আলেমের গালি দেশ, তাকাই দেখ একটা ছেলের আলেম বানাই দেখ, একটা আলেম বানাই দেখ, তারপরে বুঝবি একটা ছেলের আলেম বানানো কত কষ্ট। বাবার গিরা যায়, বাবার স্যান্ডেল যায়, বাবার টাকা যায়, এরপরও হিরুন্সি হয়। কষ্ট হইতেছে। এই যে ঐশী যার বাবা জুনাইদ বাবুনগরের জেলখানায় নিয়া রিমান্ডে দিয়া কইছিল তোরে গরম ডিম দিব তোরে 86 বছর বয়সে, তার মাইয়া ওরে গরুর মতো বাগা দিছে। কতক্ষণ না কেন? ঐশীর দোষ না। ঐশী যদি ওর বাপের মারে, ইতিহাস দেখ বেড়া, মেয়েটার দোষ দাস কে? আইন হাতে তুললে সেই জন্য ঐশীরে তার বাবারে কইছে, আব্বা আমি কলেজ যাবো, তুমি আমার সাথে যাবো। তখন আব্বা ইউনিফর্ম পরতেছে, পুলিশের পোশাক। বলে আমার কাজ আছে, আমি যেতে পারবো না, তোমার মাকে নিয়ে যাও। মা তুমি চলো না, আজকে সব বান্ধবীরা আজকে অনুষ্ঠানে যাবে, তুমি চলো। বলে আমার কাজ আছে। তোর বাপের আব্বুর কাজ আছে সরকারি। মা বলে আমারও কাজ আছে, আমি যেতে পারবো না। ঐশী তখন মনের মধ্যে একটা ফোন দিয়ে আটলো, তোরা যদি আমার সুখ দুঃখে নাই থাকস তোকে দুনিয়া রাখবো না। ওই রাত্রি বাবা মারে জবাই দেয় ঘুমের ওষুধ খাওয়াইয়া। এই জন্য ছেলে মেয়েরে মানুষ করা অনেক কঠিন, ছেলে মেয়েরে মানুষ করা অনেক কঠিন। আজকে মেয়েটা ফাঁসির কাস্টে ঝুলতাছে, কারণ মেয়েদের ফাঁসির দেয়ার কার্যকর করার বাংলাদেশে আইন এখনো হয় নাই। কোনো মেয়েকে ফাঁসি আজও পর্যন্ত দেয় নাই, কিন্তু ফাঁসির কাস্টডিতে আছে, ফাঁসির অপেক্ষায় আছে। যদি আইন চালু হয় ফাঁসি হয়ে যাবে। হয়তো এই মিন্নি সহ, এই ঐশী সহ অনেক মেয়ে ঝুলতাছে ফাঁসির কাস্টের জন্য, পুরুষের হইতে মহিলাদের হয় নাই, বিদায় দিতে পারে।